জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে জিব্রাইলের মর্যাদা সমস্ত ফেরেশতার উপর হয়ে গেছে, যার কারণে ওনাকে বলা হয় সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতার সর্দার। এই কোরআন যখন আপনার আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে, এখন আপনার আমার নবী তো এমনি মর্যাদাবান, কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আপনার আমার নবী হয়ে গেছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। এই কোরআন যখন মক্কা মদিনা নাজিল হয়েছে, মক্কা মদিনার সাথে এই কোরআন সম্পৃক্ত হওয়ার কারণে পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের চাইতে মক্কা মদিনা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেছে। কেন শ্রেষ্ঠ হয়েছে? এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। ভাই আমার, এখন আপনি আমাকে যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বানাইতে চাই, দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ বানাইতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কোরআনের সাথে মিশাই দিতে হবে, কোরআনের সাথে মিলাইতে হবে। যদি মিলাইতে পারি তাহলে কোরআন যেমন শ্রেষ্ঠ, আপনা আমিও কি হয়ে যাবো? আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাইব। তো আসেন, এই কোরআনটা যে এত শ্রেষ্ঠ, এই কোরআনটা কি? আমরা আগে কোরআনটাকে চিনি, কি বলেন, তাই না? যে জিনিসটা এত দামি, যে জিনিসের সাথে কোনো জিনিস লাগলে ওই জিনিসটা দামি হয়ে যায়, তাহলে ওই জিনিসটাকে আগে, ওই জিনিসটা আমরা চিনতে হবে। তো আসেন আগে কোরআন কি? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি? তুমি কোথায় থেকে আসছো? কি বলেন? একটা অপরিচিত মানুষ দেখলে আমরা তাকে বলি না, ভাই তোমার নাম কি, বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, কোন এলাকার সন্তান, বলি না? তো এই কোরআন যা আমাদের মাঝখানে আসছে, এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো, কেন আসছো, জিজ্ঞাসা করা দরকার আছে না? তো চলেন না আমরা একটু কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার বাড়ি কোথায়? তো কোরআন উত্তর দেয়, ও দুনিয়ার মানুষ, আমার নাম কি তোমরা জানতে চাও? আমরা উত্তর দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার নামটা জানতে চাই। কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলেন যে আমার নাম হলো সম্মানিত কোরআন। কোরআনের নাম কি? সম্মানিত কোরআন। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো 7 আসমানের উপরে, লৌহে মাহফুজ হলো আমার বাড়ি। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ, 7 আসমানের উপরে। কোরআনকে জিজ্ঞাসা করলো, ওই কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে এসেছ? কোরআন আপনাকে আমাকে উত্তর দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে, আমি বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করলো, ও কোরআন তুমি কার মাধ্যমে, কার সাথে তুমি আমাদের কাছে এসেছ? কোরআন উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমি জিব্রাইলের মাধ্যমে তোমাদের নিকট, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করালো, ও কোরআন তুমি কার বাড়িতে বেড়াইতে আসছো? কার বাড়িতে মেহমান হিসাবে আসিছ? তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে, নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে, আমি বিশ্ব নবী, আকে নবী, খাতামুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআন কার উপর নাজিল হয়েছে? আপনার আমার নবীর উপর নাজিল হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন তোমার ভাষা কি? কোরআন ডাকতে বলে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ও দুনিয়ার মানুষ, তুমি জন্মগ্রহণ করার আগে তোমার ভাষা ছিল আরবি। তুমি যখন মারা যাইবা, কবরের মধ্যে তোমাকে রাখার পরে তোমার সাথে ফেরেশতারা কথা বলবে, তখন তুমি আরবি ভাষা কথা বলবা। তুমি জান্নাতের মধ্যে আরবি ভাষা কথা বলবা। তোমার জন্মের আগে তুমি যেই ভাষা কথা বলছো, মৃত্যুর পরে তুমি যেই ভাষা কথা বলবা, সেই ভাষায় আমি কোরআন অবতীর্ণ হয়েছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন ডাকতে বলে,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলে আমি রমজান মাসের মধ্যে অবতীর্ণ হয়েছি। রমজানের সাথে কোরআনের সম্পৃক্ত হওয়ার কারণে আমার কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। রমজানের সাথে কোরআনের সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা 12টা মাস আমাদেরকে দিয়েছেন। 12 মাসের মধ্যে রমজানের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের উসিলা বাড়ায় দিয়েছেন। কি বলেন? রমজানের মর্যাদা সবচেয়ে বেশি না? কেন কেন? এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রমজানের মর্যাদা কি হয়েছে? আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, তুমি রমজানে নাজিল হয়েছো বুঝতে পারলাম, এবার বলো না তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে নাজিল হয়েছ? কোরআন এবার ডাকতে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলে আমি রাত্রে নাজিল হয়েছি। তুমি কোন রাত্রে নাজিল হয়েছ? আমি কদর রাত্রে নাজিল হয়েছি। এখন জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, কদর রাত্রি আবার কে? কোরআন উত্তর দিতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া রাখো, কদর রাত্রি আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ, এত শ্রেষ্ঠ। 1000 রাত্রি তুমি ইবাদত করিয়া, 1000 বছর তুমি ইবাদত করিয়া যেই পরিমাণ নেকি তুমি অর্জন করতে পারবা, যেই পরিমাণ আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পারবা, শুধু যদি তুমি কদর রাত্রিতে ইবাদত করো, তো আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় 1000 রাত্রি চাইতে বেশি নেকি তোমার আমল নামায় দিয়ে দিবে। এমন এক শ্রেষ্ঠ রাত্রিতে গিয়েছে কোরআন আপনার আমার কাছে এসেছে। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন, তোমার অনেক কিছু জানতে পারলাম, এবার আরেকটা উত্তর দাও না। কোরআন বলে, কি প্রশ্ন করবা বলো? আমরা প্রশ্ন করলাম, কোরআন, তুমি দুনিয়ার মধ্যে কেন এসেছো? তোমার আসার কারণ কি, উদ্দেশ্য কি? কোরআন বলে, দুনিয়ার মধ্যে আসার আমার কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, তুমি কেন অবতীর্ণ হয়েছ? কোরআন বলে হুদাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে যত মুমিন আছে, যত বেঈমান আছে, যত কাফের আছে, যত মুসলমান আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষকে আমি কোরআন হেদায়েতের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছি। তাহলে 1 নাম্বার, কোরআন শুধু মুত্তাকিদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে। 2 নাম্বার, কোরআন সবাইকে, মুমিন হোক, কাফের হোক, বেঈমান হোক, যেই দল করুক না কেন, সমস্ত মানুষকে আমি হেদায়েতের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছি। 3 নাম্বার, কোরআন তুমি কেন অবতীর্ণ হয়েছ? কোরআন বলে আমি অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি মুমিনের হৃদয়টাকে, মুমিনের ঈমানটাকে, যেই মুমিনের ঈমানটা দুর্বল হয়ে গেছে, ওই মুমিনের ঈমানটা দুর্বল হয়ে গেছে, তার দুর্বল ঈমানটাকে তাজা করার জন্য, যে কাফের বেঈমান যাদের ভিতরে হৃদয় নাই, যাদের ভিতরে ঈমান নাই, এমন কাফের বেঈমানদের হৃদয়ের মধ্যে ঈমানের বীজ রোপণ করার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিনদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হয়,
তখন মুমিনের হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে। থরথর করে কাঁপার অর্থ হলো দুইটা। এক নাম্বার, আল্লাহর ভয়ে তার হৃদয়টা থরথর করে কাঁপে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর মহাব্বতের কারণে তার হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লেখেন যে জামানার সবচেয়ে বড় আলেম হযরত আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগ শ্রেষ্ঠ আলেম। আপনারা সবাই বুখারীর কিতাবের নাম শুনছেন না? ইমাম বুখারীর নাম শুনছেন তো? কোরআনের পরে মর্যাদা হলো বুখারী শরীফের মর্যাদা। তো এবার ভাবেন, যেই লোকটা বুখারী কিতাবটা লেখছে ওনার মর্যাদা কম না বেশি? ইমাম বুখারীর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে এবার বলেন তো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা ইমাম বুখারীতে কম না বেশি? বেশি না? ছাত্র চাইতে উস্তাদের মর্যাদা বেশি হয়, তাই না? আব্দুল্লাহ ইবনে মুবারকের জমানায় আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে।